যদি লং রান বিজনেস করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটা বিজনেস কমিউনিটি গড়ার চেষ্টা করছি। এবারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা রিয়েল এস্টেট কনসালটেন্ট হিসেবে কাজ করছি, তো দেখছি যারা ডেভেলপ করতে আসছেন অনেকেই হুজুগে চলে আসছে। ব্যাপারটা হলো সাবজেক্টটা যদি না জানেন যে কোনো ব্যবসাতেই ইনভেস্ট করবেন না। ফার্স্ট জিনিস হচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম। যে কটা সাইডে আমাদের এই কন্ট্রাক্টররা কাজ করছে বা অনেক ছোটো ডেভেলপারও কাজ করছে, তো না আছে তাদের কোম্পানি ফর্মেশন, বা যদি করাও থাকে সেটা প্রপারলি মেনটেন নেই। একটা ওই ঠিক আছে মাসে বা ওই আইটি ফাইলটা দেবে বলে, ম্যাক্সিমামই প্রপারেটিশিপ কোম্পানি, তো আইটি ফাইলটা দেবে বলে একটা যাকে তাকে দিয়ে একটা আইটি বানিয়ে ফেলবো আর কি। তো সমস্যা যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য রেকর্ডিং অফ দ্য ট্রানজ্যাকশান, অর্থাৎ আমি কোথা থেকে টাকা আসছে আর কোথায় টাকা যাচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টেন্সির একটা পার্ট, রেকর্ডিং অফ দ্য ট্রানজ্যাকশানস। অ্যান্ড কস্ট অ্যাকাউন্টস যেটা আমরা করি সেটার পার্টটা একটু অন্য ধরনের। এটাকে এখন বর্তমানে যেটা হচ্ছে এটাকে ফিনান্সিয়ালস ইঞ্জিনিয়ারিং বলে। এর কাজটা কি? এর কাজ হচ্ছে প্রত্যেক মুহূর্তে আমরা তো ব্যালেন্স শিট কী করি খুব জোর বড় কোম্পানিতে, মানে অরিজিনাল ব্যালেন্স শিট যেটা, ঠিক আছে, সেই অরিজিনাল ব্যালেন্স শিটটা তৈরি করা হয়তো বছরের শেষে এসে আমরা দেখাই। কিন্তু এখন মডার্ন কোম্পানি যারা বড় বড় কোম্পানি তারা কিন্তু ব্যালেন্স শিটটা একটা সার্টেন ইন্টারভ্যালের পর করে। কেন করে? এই ব্যালেন্স শিটের ওপর ডিপেন্ড করে অনেকগুলো ডেটা এক্সট্র্যাকশন করা হয়। যেমন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কালকে আমি একটা আপনাদের মডেল দেখালে বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনার পেন্ডিং অ্যামাউন্ট মার্কেটে কত পড়ে আছে এবং কত আপনি উইথড্র করে আনতে পেরেছেন এবং কেন পড়ে আছে। এই কেনর উত্তরটা খুঁজলেই দেখবেন যে আপনার কর্ম পদ্ধতির ওপর একটা জিজ্ঞাসা চিহ্ন আসছে, কোন জায়গায় আপনার আটকে। কেন আপনি প্রোডাক্টটা তৈরি না, যে সার্ভিস সেক্টর আছে, আমি সার্ভিসটা না দিতে পারলে তো আমার টাকাটা দেবে না, বা আপনি যে প্রোডাক্টটা তৈরি করেছেন সেটা সেল না করতে পারলে আপনার টাকাটা আসবে না। এবার দেখা গেল যে আমি একটা ফ্ল্যাট তৈরি করলাম, এমনই তৈরি করলাম যেটা বেচা অসম্ভব হয়ে যাচ্ছে, রেট পাচ্ছে না, আর জিনিস প্রোডাক্ট পড়ে থাকলে একটা এক্সকালেশন কস্ট, এর মধ্যে ইনফ্লেশন যেটা হচ্ছে সেটা কিন্তু অ্যাডেড হতে থাকছে, এবং আপনি সোজা বাংলায় আপনার যারা ব্যবসা করছেন আপনাদের কত আপনাদের লায়াবিলিটিস আছে সেইটা যদি পার ডেতে আমরা ভাগ করি সেইটা কিন্তু ওই লায়াবিলিটিসটা আপনার উপরে চাপছে। সো দ্যাট ইজ দ্য কস্ট অ্যাকাউন্টিং। তো আমি আগামীকাল আপনাদের দেখাবো যে অ্যাকাউন্টিং সিস্টেমটা কী করে ম্যানেজ করতে হয়। ভেরি ইজি থিং। সাবস্ক্রাইব করে রাখুন।